আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ৮ম সমাবর্তন হয়েছে। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় তিনি শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির যথাযথ মূল্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে রিয়ানা আজাদ ও সঙ্গীত হাসান নয়নকে অসাধারণ কৃতিত্বের জন্য স্বর্ণ পদক দেয়া হয়। গাজীপুরের নিট বাংলা মার্কেটে হারামাইন বোরকা হাউসের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারামাইন বোরকা হাউসের কর্ণধর জহিরুল ইসলাম, জালাল আহমেদ, নূর আলম ও আবু সায়েদ বাবু সহ অনেকেই। শোরুমটিতে বিভিন্ন ডিজাইনের বোরকা, হিজাব, থ্রি পিস ও বাচ্চাদের ড্রেসের বিভিন্ন কালেকশন রয়েছে। ভালো কাজে গণমাধ্যম জনমত গঠনে ভূমিকা রাখবে বলে আশা করেছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আহমেদ। সোমবার বিকেলে কোর্ট রিপোর্টার্স ইউনিটি এর কার্যালয়ে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিদায় কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিলের ৪ দিনব্যাপী ইসলামী সম্মেলন চলছে। আগামীকাল রওজা শরীফ জিয়ারত ও আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন। এ উপলক্ষে দূর দূরান্ত থেকে সম্মেলনে অংশ নিয়েছেন ভক্তরা। সোমবার আসরের নামাজের পর বিশ্ব ইসলামী সম্মেলনে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এ সময় তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। ২৫০০ উপজেলার এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে মহান জাতি পুনর্নির্মাণের লক্ষ্যে সর্বসেবা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং নদী দূষণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব সাখাওয়াত হোসাইন এবং অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। বাংলাভিশন নিউজ ডেস্ক।